শুভ দুপুর বন্ধুরা, আজকে আমি লাঞ্চের থালিটি শেয়ার করছি। প্রথমে আমি পেঁপে দিয়ে মুসুর ডাল বসিয়ে দিয়েছি। এরপর ভেন্ডিগুলোকে কেটে নিচ্ছি বড় বড় করে। তারপর আমি মাছের তেল পটকা রান্না করব, ওই জন্য বেগুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কেটে নিচ্ছি। এরপর আমি রান্না করছি মাছের তেল পটকা, ওই জন্য সরষের তেলে অল্প নুন দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি দুটো চিরা কাঁচা লঙ্কা, দিয়ে বেগুনটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ ভেজে নিয়েছি। এরপর হলুদ 1 চামচ আর নুন 1 চামচ দিয়ে মাছের তেল পটকাটা আমার হাজব্যান্ড নুন হলুদ দিয়ে সুন্দর করে ধুয়ে মাখিয়ে রেখেছিল, ওটা দিয়ে দিলাম। দিয়ে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আর নুন দিয়ে একদম ভাজা ভাজা করে নিলে রেডি হয়ে যাবে মাছের তেল পটকা। মাছের তেল পটকা ভাজা হয়ে গেছে। এরপর আমি যে পেঁপে দিয়ে ডালটা বসিয়েছিলাম সেটা 5 ফোড়ন দিয়ে সুন্দরভাবে ডালটায় ছোঁক দিয়ে দিয়েছি। হয়ে গেল আমার ডাল রান্না। এরপর আমি রান্না করব ভেন্ডি, ওই জন্য ভেন্ডিটা সরষের তেল দিয়ে ভেন্ডিটা ভাজতে দিয়েছি নুন হলুদ দিয়ে। এরপর আমি মশলা বেটে নেব, সরষে আর লঙ্কা, সরষে লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। এরপর একটু ভেজে নিয়ে ভাজা ভাজা হয়ে গেলে ভেন্ডিটা যেন কাঁচা কাঁচাই থাকে, এরপর আমি দিয়ে দিলাম জল দিয়ে একদম শুকনো শুকনো করে ভেন্ডির তরকারি করে নিয়েছি। এরপর পাবদা মাছের ঝাল করব। পাবদা মাছ এত ফাটে যে ঢাকা দিয়ে আমাকে ভাজতে হয়েছে। এরপর আমি পেঁয়াজ আর টমেটো আর সরষে লঙ্কা বাটা দিয়ে আর হলুদ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে সুন্দরভাবে মশলা কষিয়ে অল্প জল দিয়ে পাবদা মাছের ঝাল রান্না করলাম, হয়ে গেছে। এরপর আমি থালাটা সাজিয়ে দিচ্ছি। নিয়ে নিয়েছি বাটি চাপা দেওয়া গরম গরম ভাত, পাতিলেবু, শুকনো লঙ্কা, আর এটা হচ্ছে রুই মাছের ভাজা। এরপর মাছের যে তেল পটকাটা বানিয়েছি সে তেল পটকা নিয়ে নিচ্ছি আমি। এরপর যে ভেন্ডিটা রান্না করেছিলাম সরষে ভেন্ডি, সেই সরষে ভেন্ডি দিচ্ছি। আর দিয়ে দেব পেঁপে দিয়ে মুসুরির ডাল। আপনাদের যদি থালিটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটিকে। আর দিয়ে দিচ্ছি পাবদা মাছের ঝাল। থালিটি কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। একটা থালি তৈরি করতে অনেক সময় লাগে, অনেক পরিশ্রম লাগে, তাই আপনাদের একটা লাইক কমেন্ট অনেক জরুরি। হয়ে গেছে আমার থালি।